আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। লাউ গাছ লাগানোর পরে পরবর্তী যত্ন কিভাবে নিতে হয় সেটি আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে যত্ন নিতে হয়। আমি অল্প করে মাটি তৈরি করে নিব, সেই জন্য 1 মগ মাটি নিয়ে নিলাম আর সমপরিমাণ বালি নিব। এই যে 1 মগ বালি নিলাম, যেহেতু আমার এটা এঁটেল মাটি এই জন্য সমপরিমাণ বালি নিতে হবে। আর নিয়ে নিব 1 মগ ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার। আর নিব 1 চা চামচ ইউরিয়া সার। তো এবার ভালো করে উলটপালট করে মিশিয়ে নিতে হবে। আর এই ফাঁকে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন নতুন সব ভিডিও। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। তো চলে আসলাম লাউ গাছের কাছে। দেখুন এগুলো আমার 20 দিন বয়সের লাউ গাছ, কিন্তু কত বড় হয়ে গিয়েছে। তো এই ঝুড়িতে এতগুলো লাউ গাছ রাখা যাবে না, আমি অপেক্ষাকৃত দুর্বল গাছগুলো তুলে ফেলবো আর 2টা গাছ মাত্র এই ঝুড়িতে রাখবো। তো এই ছোট গাছগুলো দেখেন আমি তুলে ফেলছি। গুড়ার পাতাগুলো আমি কেটে দিব সুন্দরভাবে, কারণ গুড়ার এই পাতা থেকেই কিন্তু রোগবালাইয়ের সৃষ্টি হয়। আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিব। এখন একটা চাকুর সাহায্যে মাটিগুলো খুব ভালোভাবে গোড়ার দিকে উঠিয়ে দিব। কারণ আমি কিন্তু যে মাটিটা তৈরি করেছি সেটি সরাসরি গাছের গোড়ায় দিব না, সেই জন্য 2 দিকের মাটি গোড়ার দিকে উঠিয়ে দিচ্ছি। তো আমার মাটি গোড়ায় উঠিয়ে দেওয়া হয়ে গেল। এখন এই মাটিগুলো সাইডে দিয়ে দিব। কোনো সারই সরাসরি গাছের গোড়ায় দিতে হয় না, সেমভাবে এই পাশেও দিয়ে দিব। মাটি দেওয়া শেষ, এবার আমি এই যে কুঞ্চি নিয়ে নিলাম। কুঞ্চিগুলো বসিয়ে দিব, দিয়ে গাছ বেঁধে দিব। আর গাছ বাঁধার জন্য আমি দেখেন পলিথিন কেটে নিয়েছি। আর এই পলিথিন দিয়ে বেঁধে দিলে গাছের কোনো ক্ষতি হয় না, দড়িটা গাছের মধ্যে বসে যায় না, সেই জন্য পলিথিনটা দিলে খুবই ভালো হয়। মাঝখানের গাছটাও আমি তুলে ফেলবো। আমি এখানে মাত্র 2টা গাছ রাখবো। সেমভাবে এই গাছটাও বেঁধে দিব। এই যে আরেক টুকরা পলিথিন নিয়ে নিলাম। নিয়ে বেঁধে দিব। আর গাছে যে আকড়ি বের হয়েছে এটি আমি কুঞ্চির সাথে জড়িয়ে দিলাম। এবার পানি দিয়ে দিব।
আমার কাজ কমপ্লিট। তো দেখেন আমি মাত্র 2টা গাছ রেখেছি, আর 2টা গাছই এখানে সুন্দরভাবে বেড়ে উঠবে। বেশি গাছ রাখলে আসলে গাছগুলো বাড়ে না। আর এই মাচাতে আমি গাছগুলো উঠিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।